হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। সো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আমার ইউটিউব চ্যানেলে বা ইউটিউব ক্যারিয়ারে আমি আর স্টারের উপরে যতগুলো ভিডিও দিয়েছি, সো আজকের ভিডিওটা হবে ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও আমার কাছে মনে হয়। শুধু আজকের না, আজকের পর থেকে যে 3টা ভিডিও যাবে সিক্রেট মার্কেটিংয়ের উপরে, আমি কিন্তু আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, এই যে অ্যাডস্টারা ইউরোপ ট্রাফিক সিক্রেট পদ্ধতিতে আর্নিং করুন। শুন, এই ভিডিওটা ছিল কিন্তু অ্যানাউন্সমেন্ট ভিডিও। সো আপনারা অনেকে কিন্তু আশাবাদী হয়েছেন যে ভাই কীভাবে কাজ করবো, ইনডেপথ ভিডিও চাই, সেটা 2-3 ঘন্টা লং ভিডিও হলেও সমস্যা নেই, বাট আমি অত বড় ভিডিও বানাতে চাচ্ছি না। আমি পার্ট বাই পার্ট 3টা ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করবো। আপনারা অবশ্যই ভিডিওটা A to Z পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তার আগে আমি কিছু কথা আপনাদের বলে নেই, ভিডিও আপনারা যদি কেটে কেটে দেখেন বা কোথাও যদি মিস করেন, সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আমাকে এসে বলতে পারবেন না যে ভাই লিঙ্ক রিমুভ হচ্ছে, ভাই এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। আমি ইনডেপথ আপনাদের দেওয়ার চেষ্টা করবো সব কিছু। সো অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে ভিডিওটা দেখে তারপরে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন, ঠিক আছে। সো এখানে একটা বিষয় রয়েছে, আপনারা এই মেথডে কাজ করতে গেলে আপনাদের একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। আমি আপনাদের কখনোই বলবো না যে আজকে থেকে মার্কেটিং শুরু করলে আপনাদের আজকে থেকে আর্নিং হবে, কারণ এখন প্রতিটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে শুরু করে ফেসবুক, রেডিট, কোয়াডার, টামলার, এক্স, প্রতিটা জায়গায় মিডিয়াম লিঙ্ক যে জেনারেট করা বা লিঙ্কের যে বিষয়টা, এটা কিন্তু ডিরেক্টলি দেওয়া যায় না, ঠিক আছে। লিঙ্ক দিলে আপনাদের একটু ইস্যু তৈরি হয়, এই জন্য আমাদের অ্যাকাউন্টগুলো একটু পুরাতন হওয়ার পরে আমরা কিন্তু লিঙ্ক প্রোভাইড করা শুরু করবো, বা কন্টেন্ট দিতে দিতে একটা নির্দিষ্ট সময় গিয়ে আমরা কিন্তু লিঙ্ক দিতে পারবো, ঠিক আছে। যেহেতু আমরা কোয়াডাতে মার্কেটিং করবো, কোয়াডাতে মার্কেটিং করার কিছু স্ট্র্যাটেজি রয়েছে, লিঙ্ক প্রোভাইড করার কিছু স্ট্র্যাটেজি রয়েছে, এই জন্য আমরা এই লিঙ্কগুলোকে ধীরে ধীরে প্রোভাইড করার চেষ্টা করবো। একবারে ইনডেপথ আমি ডিটেল বলে দিব, ঠিক আছে। সো চলুন এখান থেকে আমরা মূল পয়েন্টে চলে যাই। সো মূল পয়েন্টটা হচ্ছে, এখানে সর্বপ্রথমে আমরা আজকে যেটার উপরে কাজ করবে সেটা হচ্ছে কোয়ারা মার্কেটিং। সো আমি কিন্তু বলেই দিয়েছিলাম ফার্স্ট যে পয়েন্টটা, হাই ভলিউম অ্যান্ড লো কম্পিটিশন কিওয়ার্ডের উপরে কীভাবে কোয়ারাতে মার্কেটিং করা যায় সেইটার উপরে, ঠিক আছে। সো এখানে কিন্তু আমি মূল কিন্তু প্রতিটা পয়েন্ট কিন্তু লিখে রেখেছি। আমি কিন্তু প্রতিটা পয়েন্ট নিয়ে আগে কথা বলবো, তারপরে ইনডেপথ ভিডিওতে যাব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সর্বপ্রথমে আমরা কিন্তু কোয়ারাকে অ্যানালাইসিস করবো, ঠিক আছে। কোয়ারাতে কী পরিমাণ ট্রাফিক রয়েছে, ভলিউম কেমন রয়েছে, কী পরিমাণ ট্রাফিক কোথা থেকে আসে, ডেট স্কোর কত, সব কিছু। দেন আমরা কোয়ারার যে রিচ সিলেকশনটা, একটা পোস্ট থেকে কী পরিমাণ রিচ আসতে পারে, আপনারা যদি লং টাইম কাজ করতে পারেন কী পরিমাণ রিচ আপনারা পেতে পারেন, এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু ইনডেপথ আলোচনা করবো। থার্ড যে পয়েন্টটা রয়েছে, টপ 10 লো কিওয়ার্ড ডিফিকাল্টি, আমাদের যে লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো রয়েছে বা যেগুলো ডিফিকাল্টলি কম রয়েছে, ওই ধরনের টপ 10টা আমরা সর্বপ্রথমে কিওয়ার্ডকে ফাইন্ড করবো, তারপর ওই কিওয়ার্ডের উপরে কাজ করবো। এরপরে কাজ করতে করতে আমরা 10, 20, 30, 40, 50 এরকম করে কিওয়ার্ড ফাইন্ড করে করে আপনাদের কাজ করতে হবে। ফোর্থ যে অপশনটা রয়েছে, তারপরে আমাদের কিন্তু একটা নতুন কিন্তু হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড ব্লগ লাগবে অথবা ল্যান্ডিং পেজ লাগবে। যদি আপনাদের ব্লগ থেকে থাকে সেক্ষেত্রে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড ব্লগ যদি থেকে থাকে তাহলে বানানোর কোনো প্রয়োজন নাই। 5 নম্বর রয়েছে ক্রিয়েট অ্যাডস্টার অ্যাকাউন্ট অ্যান্ড কানেক্ট ব্লগ অর ল্যান্ডিং পেজ। সো এখন কথাটা হচ্ছে, আমাদের অবশ্যই কিন্তু প্রত্যেকের অ্যাডস্টার অ্যাকাউন্ট রয়েছে, আর যাদের নাই কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে ব্লগে কানেক্ট করবেন, ডিটেল আমরা দেখবো, ঠিক আছে। যেহেতু অনেকে এখানে নতুন কেউ থাকতে পারে। সো এখন মেকে পোস্ট অন এর ব্লগ আর ল্যান্ডিং পেজ। সো তারপরে আমাদের ল্যান্ডিং পেজে বা ব্লগে আমাদের পোস্ট করতে হবে, কোথা থেকে পোস্ট করবেন, কিভাবে পোস্ট করবেন, কিভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখবেন, বিস্তারিত এই পয়েন্টে থাকবে। তারপর রয়েছে দেন কোয়ারা মার্কেটিং ড্রপ দ্য অ্যান্সার অ্যান্ড ইউআরএল মার্কেটিং। তারপরে আমাদের কোয়ারাতে মার্কেটিং করতে হবে এবং কীভাবে ইউআরএলগুলোকে ড্রপ করতে হবে সেই বিস্তারিত বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো। সো তারপরে এখানে লাস্ট কিছু থিসিস রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ারা ইউআরএল মার্কেটিং রুল। সো আমি আপনাদের আগেই বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে এখন মার্কেটিং করাটা খুবই টাফ, তারপরে আমাদের যেহেতু সুযোগ দিয়েছে ফ্রিতে মার্কেটিং করার, এই জন্য তাদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমাদের কিন্তু মার্কেটিং করাটা কিন্তু বেশি সুবিধাজনক, বা আমি মনে করি রুলস মেনে কাজ করাটা বেশি ভালো। সো এখন এখানে ফার্স্ট পয়েন্টে আমি লিখে রেখেছি ডেইলি ক্রিয়েট 3 থেকে 5 অ্যান্সার অ্যান্ড অন লিঙ্ক প্রোভাইড। সো এখন আমাদের কিন্তু মাস্ট বি প্রতিদিন কিন্তু পোস্ট ক্রিয়েট করতে হবে। পোস্ট ক্রিয়েট করলে কিন্তু প্রতিটা পোস্টে কিন্তু লিঙ্ক প্রোভাইড করার দরকার নাই, ঠিক আছে। সো অ্যাট ফার্স্ট আমরা প্রথম 7 দিন কোনো প্রকারের লিঙ্ক প্রোভাইড করবো না, শুধুমাত্র পোস্ট করবো, 1টা 2টা 3টা 4টা যাই যেটাই পারি না কেন পোস্ট করবো। দেন 1 সপ্তাহ পর থেকে আমরা কি করব, 3টা পোস্টের এগেইনস্টে একটা করে লিঙ্ক প্রোভাইড করব, ঠিক আছে। যদি 6টা পোস্ট করেন 2টা পোস্টে আপনারা লিঙ্ক দিবেন, আর যদি 3টা পোস্ট ক্রিয়েট করেন একটা লিঙ্ক দিবেন। তারপরে মোটামুটি আপনার মনে করেন 1 মাস হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু ডেইলি 1টা 2টা করে লিঙ্ক কিন্তু প্রোভাইড করবেন, তারপরে আপনাদের কিন্তু ট্রাফিক আসা শুরু হবে, ঠিক আছে। সো চলুন মূল পয়েন্টে আমরা চলে যাই। সো যারা ফোন ইউজার রয়েছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু কাজ করার চেষ্টা করবেন। ডেস্কটপ মোডে কাজ করলে আপনাদের কাজ করা অনেক সুবিধাজনক হবে। তো চলুন আমরা মূল পয়েন্টে চলে যাই। সর্বপ্রথম এখানে রয়েছে কোয়ারা অ্যানালাইসিস। সো আমরা এখান থেকে সর্বপ্রথমে আমাদের যেটা কাজ হবে, আমরা SEMrush টুলটা ওপেন করব, ঠিক আছে। সো SEMrush টুলটা কি সেটা হয়তো আপনারা আমার থেকে ভালো জানেন।
সো এসএমরাশ হচ্ছে ওয়ান অফ দ্য গোল্ডেন একটা কিওয়ার্ড রেশিও টুল, যেটা দিয়ে আমরা ভালো ভালো কিওয়ার্ডকে অ্যানালাইসিস করতে পারি। কিওয়ার্ড মূলত কি? কিওয়ার্ড হচ্ছে গুগলে যে ধরনের টপিকগুলো লিখে মানুষ সার্চ করে, ঠিক আছে, সেটা ইউএসএ, কানাডা, যেখানে হোক, বাংলাদেশ, ইন্ডিয়া, মানুষ তো গুগলে ম্যাক্সিমাম বিষয় নিয়ে সার্চ করে। গুগল হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। সো এই গুগলে সার্চ করে, এই গুগলে সার্চের থ্রুতে অনেক সময় কি করে, গুগল কিছু পোস্ট র্যাঙ্ক করে, কিছু সোশ্যাল মিডিয়ার অ্যান্সার আপনার মনে করেন শো করে, ঠিক আছে, মাঝে মধ্যে অটো ইমপ্রেশন দেয়। সো এই বিষয়গুলো রয়েছে। এই জন্য আমরা যদি কিওয়ার্ড বেস কাজ করতে পারি, আমরা কিন্তু আর ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিকের জন্য আমাদের দৌড়াইতে হবে না। আমরা গুগল থেকেও ট্রাফিক পাবো, অটো ইমপ্রেশন থেকেও ট্রাফিক পাবো, দেন হচ্ছে আর কোয়ারা থেকে তো ট্রাফিক রয়েছে, যেহেতু এটা কোয়ারার উপরই একটা মাস্টার ক্লাস বলতে পারেন। সো এখন এখানে আসার পরে আমরা সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে কিন্তু quora.com লিখে সার্চ করেছিলাম, তারপরে আমি আপনাদের কাজের সুবিধার্থে ইনডেপথ সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে। সো আমরা সর্বপ্রথমে এখানে চলে আসবো, গুগলে এসে আমরা এখানে লিখবো যে কোরা, ঠিক আছে, এখানে কোরা লিখে আমরা সার্চ করবো। সো কোরা লিখে সার্চ করার পরে আমরা ফার্স্ট যে ওয়েবসাইটটা রয়েছে, কোরা ইজ এ প্লেস ইন দিস গেইন ইন দিস শেয়ার নলেজ, সো সর্বপ্রথম যে সাইটটা রয়েছে এটা আমরা ওপেন করব, ঠিক আছে। সো ওপেন করার পরে সর্বপ্রথম যে ইউআরএলটা রয়েছে আমরা সেই ইউআরএলটাকে কপি করব, কপি করে এসএমরাশে চলে আসবো। সো এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে, আপনাদের কিন্তু লগ ইন অবস্থায় থাকবে না, ঠিক আছে। সর্বপ্রথম আপনারা এখানে একটা ইজিলি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যেটা একদম ইজিলি পানির মতো সহজ, ঠিক আছে। করে নেওয়ার পরে আপনারা এখানে মেন ড্যাশবোর্ডটা দেখতে পাবেন, ঠিক আছে। সো যদি মেন ড্যাশবোর্ডটা আপনারা নাও পান, তাহলে আপনারা একটা কাজ করবেন, একবার হোমে ক্লিক করে আপনারা এখানে হোমে ক্লিক করে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ঠিক আছে, তাহলে কিন্তু ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখন কথা হচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন এখানে একটু লোড নিচে, সো উপরে আমরা দেখতে পাচ্ছি একটা ড্রপডাউন বক্স রয়েছে, ঠিক আছে, এখানে সার্চ দেওয়ার একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন রয়েছে। সো এই সার্চের উপরে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে আমাদের যে ডোমেইনটা রয়েছে, ঠিক আছে, বা ওয়েবসাইটের নামটা রয়েছে, সেটা কিন্তু আমরা এখানে সার্চ করব। আমি কিন্তু আপনাদের আগেই বলতেছি এখানে প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট আমরা কথা বলবো। সো এখানে ফার্স্ট হচ্ছে অ্যানালাইসিস করা। সো আমাদের সর্বপ্রথমে কোয়ারাটাকে অ্যানালাইসিস করে নিতে আমরা ওয়েবসাইটটা দেখবো যে এখানে কি কি হয়, এখানে বিস্তারিত ট্রাফিক কী পরিমাণ রয়েছে, আসলে কেমন কাজ হয়। সো এখানে পুরো ইন্টারফেসটা চলে আসছে। এটা কিন্তু পিসি দিয়ে কিন্তু একদম কাজ করা সহজ, আর যারা ফোন দিয়ে কাজ করেন মাস্ট বি আপনারা একটু কষ্ট করে আপনারা ডেস্কটপ ব্রাউজারটা অন করে নেবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এআই ভিজিবিলিটি হচ্ছে, মানে এই যে সাইটটা এটা এআই কতটা প্রোভাইড করে বা কতটা মানে এদেরকে সাপোর্ট করে বা সাপোর্টিংয়ে তাদের রেজাল্টগুলো দেখায়, ঠিক আছে, কোরাকে কতটা সাপোর্ট করে। সো এখানে দেখতে পাচ্ছেন 37%। সো এখানে চ্যাট জিবিটি এখানে 2K, ঠিক আছে, চ্যাট জিবিটি 2K অ্যান্সার তাদেরকে সাজেস্ট করছে এই লাস্ট মান্থে। তারপরে এআই ওভারভিউ রয়েছে, গুগলের এআই মোড রয়েছে, এখানে কী পরিমাণ রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে তারপরে হচ্ছে ক্রাইটেড পেজ দেখতে পাচ্ছেন, মানে কতটা সাপোর্ট তারা করতেছে, কি পরিমাণ 3.1 মিলিয়ন পেজ রয়েছে। তার মানে শুধুমাত্র যে গুগল মানে কোয়ারাকে সাপোর্ট করতেছে তা কিন্তু নয়, এখানে কিন্তু প্রতিটা মানে চ্যাট জিপিটি, জিমিনি, গুগলের এআই, ঠিক আছে, প্রতিটাই কিন্তু এই আপনাকে কোয়ারাকে সাপোর্ট করে। তার মানে সার্চের বাইরে থেকেও যেহেতু এই ভালো ভালো প্ল্যাটফর্মগুলোর ট্রাফিক এখানে রিডাইরেক্ট হয়, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন এখানে কী পরিমাণ ট্রাফিক রয়েছে, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে যদি দেখি অর্গানিক ট্রাফিক রয়েছে 186 মিলিয়ন, ঠিক আছে, হিউজ একটা ট্রাফিক রয়েছে, 186 মিলিয়ন মানে প্রচুর। এবং এদের ডোমেইন র্যাঙ্কটা, রেফারেন্স ডোমেইনস কী পরিমাণ রয়েছে, প্রতিটা অ্যানালাইসিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে কোরা কত বড় একটা প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে আমরা যদি, আর এখানে সবচেয়ে বেশি পরিমাণে ট্রাফিক রয়েছে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন বাই কান্ট্রি, সর্বপ্রথমে রয়েছে ইউএস, তারপর রয়েছে ইন্ডিয়া, তারপর রয়েছে ইউকে। তার মানে আমরা যদি এখানে কোরাতে লাইফ টাইম কাজ করতে পারি, সো এখান থেকে আমরা ইজিলি কিন্তু ভালো পরিমাণে ট্রাফিক কিন্তু ড্রাইভ করাতে পারবো আমাদের ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে, ঠিক আছে। এখানে অসংখ্য, আমি আপনাদের একটা কথা বলি, দেখেন ভাই, আর্নিং করতে গেলে সবসময় টেকনিক ফলো করতে হবে, অ্যাডভান্স মেথড ফলো করতে হবে, আর ধৈর্য ধরে কাজ করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র বট ট্রাফিক নিয়ে এই দিক ওদিক করে এর লিঙ্কে ক্লিক করলাম, আমি ওর লিঙ্কে ক্লিক করলাম, সে আমার লিঙ্কে ক্লিক করলো, এইসব করে না জীবনে কিছু শিখতে পারবেন না, আর জীবনে একটা টাকাও ইনকামও করতে পারবেন না। দেখা গেল আপনার অ্যাকাউন্টে ডলার হলো, উইথড্র দিলেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। সো রিয়েল এবং অর্গানিক ওয়েতে কাজ করেন, কিছু শিখেন, ঠিক আছে, আপনার 2 দিন পরে হলেও আপনি টাকাটা পকেটে নিতে পারবেন। সো যাই হোক, বেশি বকবক না করে আমরা পয়েন্টে চলে যাই। সো আমাদের কিন্তু মূলত অ্যানালাইসিস করা শেষ হয়ে গেল, বা একবারে কোরা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম যে কী পরিমাণ ট্রাফিক রয়েছে। তারপরেও যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান, তাহলে এই যে এখানে টুল রয়েছে, এসএমরাশের যে এক্সটেনশনটা রয়েছে সিমিলার ওয়েবের, ঠিক আছে, এখান থেকেও দেখতে পারবেন। দেখেন 30 মিলিয়ন পর্যন্ত, এখানে 300 মিলিয়ন 300 মিলিয়ন পর্যন্ত এখানে ভিজিটর রয়েছে।
আর নতুন করে বলার কিছু নাই। সো এখন আমরা চলে আসবো সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে চেক কোরা অ্যান্সার রিচ। সো কোরাতে যে অ্যান্সারগুলো পোস্ট করা হয় সেই অ্যান্সারগুলোতে কী পরিমাণ রিচ হতে পারে, কী পরিমাণ ভিউজ হতে পারে এবং সেই ভিউজের এগেনস্টে কী পরিমাণ লিঙ্কে ক্লিক আসতে পারে বা থ্রোয়িং হতে পারে, আমরা সেটা এখন দেখবো। ঠিক আছে, সো এখন আমরা এখান থেকে যদি চলে আসি কোরাতে, সো আমরা এখানে জাস্ট আমরা যেহেতু হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করবো না, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে ফিটনেস টিপস, ফিটনেস রিসেন্ট রিসেন্ট টিপস আমরা এখানে লিখে দিলাম যে ফিটনেস রিসেন্ট টিপস বাই কোরা। ঠিক আছে, আমরা এখানে চার্জ করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন 1 বছর আগে 3টা উত্তর দেওয়া হয়েছিল এখানে, হোয়াট আর দ্য বেস্ট টিপস ফর ইমপ্রুভিং হেলথ অ্যান্ড ফিটনেস। সো হেলথ অ্যান্ড ফিটনেসকে ইমপ্রুভ করার জন্য বেস্ট টিপসগুলো কী কী, সো এখানে অনেকগুলো কিন্তু করার উপরে অ্যান্সার কিন্তু রয়েছে। সো আমরা এখন যদি ফার্স্ট অ্যান্সারটাকে ওপেন করি, সো ফার্স্ট অ্যান্সারটাকে ওপেন করার পরে এখানে প্রথম একজন এখানে দেখতে পাচ্ছেন হ্যানরি প্যাকেট নামে একজন এখানে অ্যান্সার করেছে একটা পোস্টের উপরে। সো 38 আপভোট পড়েছে। সো আমরা যদি মোরে ক্লিক করি, আচ্ছা এটা কোনো মোরে ক্লিক করার পর ওপেন হয়েছে। আমরা যদি নিচের দিকে চলে আসি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন 7.7K ভিউজ রয়েছে। সো এখানে তিনি কোনো লিঙ্ক প্রোভাইড করেনি। সো এখানে যদি লিঙ্ক প্রোভাইড করতো তাহলে এখান থেকে মিনিমাম 500-700 অর্গ্যানিক ট্রাফিক কিন্তু তার ওয়েবসাইটে চলে যেত। ঠিক আছে, তারপরে আমরা যদি নিচের দিকে চলে আসি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন 174টা আপভোট পড়েছে একটা অ্যান্সারে। এবং আমরা যদি নিচের দিকে চলে আসি, বিস্তারিত হেলথ অ্যান্ড ফিটনেস উপর লেখা রয়েছে 1.1 মিলিয়ন রিচ রয়েছে বা ভিউজ রয়েছে। তার মানে এখান থেকে কী পরিমাণ ট্রাফিক তার ওয়েবসাইটে তারা নিয়ে যেতে পারে, বা এখানে একটা ভিডিও দেওয়া রয়েছে এমবেড করে, সেই ভিডিওতে নিয়ে যেতে পারে। ঠিক আছে, সো এই হচ্ছে টোটাল ব্যাপার। আমরা যদি হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে যে কাজ করতে পারি, এখানে একজন দেখতে পাচ্ছেন আর একজন বান্দা এখানে একটা অ্যান্সার করেছে। সো আমরা নিচের দিকে যদি চলে আসি, এখানে আমরা দেখতে পাবো 150.6K ভিউজ রয়েছে এবং কী পরিমাণ ট্রাফিক এখান থেকে তারা গেইন করেছে। ঠিক আছে, সো এই হচ্ছে টোটাল ব্যাপার। তার মানে কোরাতে ভালো পরিমাণে ট্রাফিক রয়েছে। সো এখন আমরা মূল যে বিষয়টা রয়েছে আমরা এখানে দেখলাম যে আমাদের কিন্তু কাজ শেষ, আমরা অ্যানালাইসিস করলাম, দেখলাম যে কোরাতে কী পরিমাণ ট্রাফিক রয়েছে। সো এখন হচ্ছে আমাদের কিওয়ার্ড ফাইন্ড করার পালা। আমরা 10টা কিওয়ার্ডকে ফাইন্ড করব। ঠিক আছে, 10টা সর্বপ্রথমে 10টা কিওয়ার্ড ফাইন্ড করব। ফ্রি টুল হিসাবে আমাদেরকে 10টাই সাজেস্ট করে। তারপরে এর পরবর্তীতে আপনারা হিস্ট্রি ক্লিন করবেন, ক্লিন করে আবার আপনার ইমেল দিয়ে লগ ইন করবেন, লগ ইন করে আবার আপনারা কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন, আবার নতুন নতুন কিওয়ার্ড পাবেন। সো সর্বপ্রথমে আমরা চলে আসলাম কোথায়, আমাদের যে SEMrush যে টুল রয়েছে সেখানে। ঠিক আছে, সো সেখানে আসার পরে আমরা যেহেতু হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করব, সো এই জন্য আমরা এখানে লিখব যে হেলথ অ্যান্ড ফিটনেস। ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম। লেখার পরে আমরা এখানে জাস্ট সার্চ করব। এর পূর্বে কিন্তু আমরা এখানে ডোমেইনকে সার্চ করছিলাম, এবার আমরা এখানে কিন্তু কিওয়ার্ডকে সার্চ করলাম কিওয়ার্ডকে অ্যানালাইসিস করার জন্য। ঠিক আছে, সো আমি যেভাবে দেখাবো জাস্ট আপনারা সেইভাবে কাজ করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। সো দেখেন এই যে কিওয়ার্ডটা রয়েছে, এই কিওয়ার্ডের উপরে কী পরিমাণ ইউজার রয়েছে এবং গ্লোবাল ভলিউমটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের আগেই বলি, আপনারা কিন্তু অ্যানালাইসিস করা শিখবেন, যত অ্যানালাইসিস করবেন ভাই তত আপনারা এগিয়ে যাবেন। সো এখান থেকে ভলিউম রয়েছে এই কিওয়ার্ডটার উপরে 15,900 এবং ইন্ডেক্স এখানে 4.4K সার্চেবল ট্রাফিক হচ্ছে ইন্ডিয়া থেকে, তারপর USA থেকে, UK থেকে, পাকিস্তান থেকে, অস্ট্রেলিয়া থেকে, ডেনমার্ক থেকে। ঠিক আছে, এবং CPMটা দেখতে পাচ্ছেন কত ভালো। এই CPM এর উপরেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টগুলো প্লেস হয় এবং আমরা কিন্তু ভালো পরিমাণে আমরা কিন্তু পেয়ে থাকি, CPM পেয়ে থাকি এবং আর্নিং পেয়ে থাকি। সো এখন এই মেইন কিওয়ার্ডটা সার্চ করার পরে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু কিওয়ার্ড কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, এই এখানে দেখতে পাচ্ছেন অনেক কিওয়ার্ড পাচ্ছেন। এই কিওয়ার্ডগুলো আমরা কিন্তু নিব না, আমরা কিন্তু এমন কিওয়ার্ড ফাইন্ড করব, আমরা কিন্তু আগেই বলেছি যেগুলোর ভলিউম থাকবে মোটামুটি ভালো হাই এবং কম্পিটিশন থাকবে লো কম্পিটিশন থাকলে ওইটার অ্যান্সার থাকবে কোয়ালিটি কম। সার্চ করলে আপনার অ্যান্সার কিন্তু আগে শো করবে ওখানে। যদি আপনি অ্যান্সার করে থাকেন ওই পোস্টের এগেইনস্টে, সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে রিচ পাবেন এবং ট্রাফিক পাবেন। সো এখন আমরা এখান থেকে চলে আসবো কিওয়ার্ড ম্যাজিক টুলে। ঠিক আছে, এখান থেকে কিওয়ার্ড ম্যাজিক টুলে আসার পরে ভিডিওটা কিন্তু লম্বা হতে পারে, আগেই বলছি, কারণ অনেক বিষয় এখানে ইনক্লুড থাকবে। তারপরেও যদি মাঝখানে কোনো কারণে যদি আটকে যায় বা বিদ্যুৎ চলে যায়, সেক্ষেত্রে আমি কিন্তু এটা দ্বিতীয় পার্টও নিয়ে আসবো। ঠিক আছে, সো এখানে কিওয়ার্ড, এখানে ব্রড ম্যাচগুলো এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা এখান থেকে কি করব, এখানে দেখতে পাচ্ছেন কেডি লেখা রয়েছে, মানে কিওয়ার্ড ডিফিকাল্টলি, মানে কিওয়ার্ডটা কতটা হার্ড হবে এবং কিওয়ার্ডটা কতটা নর্মাল হবে। সো আমরা এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন হার্ড রয়েছে।
হার্ড রয়েছে, ভেরি হার্ড রয়েছে, ডিফিকাল্ট রয়েছে, পসিবল রয়েছে, ইজি রয়েছে এবং ভেরি ইজি রয়েছে। আপনারা যদি ভেরি হার্ড এই টপিকটা সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কিওয়ার্ডগুলো পাবেন ওই কিওয়ার্ডগুলোতে আপনি বেশি পরিমাণে ভিউজ পাবেন না, ওগুলোতে কিন্তু কম্পিটিশন অনেক হাই রয়েছে। সো আমরা সবসময় এখানে পসিবলটাকে সিলেক্ট করার চেষ্টা করব, যেটা 30% থেকে 49%-এর মধ্যে ভিজিবল রয়েছে, ঠিক আছে। সো আমরা পসিবলে ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা দেখবো যে এখানে কী কী কিওয়ার্ডগুলো সাজেস্ট করে আমাদের। সো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে টপ 10 কিন্তু কিওয়ার্ড কিন্তু চলে আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সো 10টা এখানে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে গ্যাইনভিল হেলথ অ্যান্ড ফিটনেস নামে একটা কিওয়ার্ড রয়েছে, তারপরে সানি হেলথ অ্যান্ড ফিটনেস এক্সারসাইজ বাইক, সানি হেলথ অ্যান্ড ফিটনেস ট্রেডমিল। সো এরকম বেশ কিছু কিওয়ার্ড রয়েছে, ঠিক আছে। আপনারা মাস্ট বি এক কাজ করবেন, তখন আপনারা এই কিওয়ার্ডগুলোকে আপনারা কিন্তু টুকে নেবেন বা আপনাদের নোটপ্যাডে কিন্তু রেখে দিবেন। সো আমি ডিটেল এখান থেকে সবগুলোকে কপি করলাম। সো কপি করে আমরা এখান থেকে জাস্ট আমাদের যে নোটপ্যাড, ঠিক আছে, এই নোটপ্যাডে আমি আমার যে কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু রেখে দিব, ঠিক আছে। সো এখানে কিন্তু কিওয়ার্ডগুলো রয়েছে একটা থেকে সবগুলো, এবং এখানে আমরা জাস্ট এগুলোকে বাদ দিয়ে জাস্ট খালি কিওয়ার্ডগুলোকে নেব, ঠিক আছে। হ্যাঁ, এরকম করে করে এডিট আমরা বাকিগুলো বাদ দিয়ে এরকম করে 10টা কিওয়ার্ডকে সাজাই নেব। এখানে দুটো রয়েছে। আচ্ছা, আমরা এরকম করে 10টা কিওয়ার্ড পেলাম। 10টা কিওয়ার্ডের উপরে সর্বপ্রথমে কাজ করব, কাজ করার পরে আপনারা কি করবেন, আরও অ্যানালাইসিস করবেন। এখানে আপনারা, আমি এখানে হেলথ অ্যান্ড ফিটনেস লেগে সার্চ করছি, আপনারা এখানে লিখবেন কি শুধু ফিটনেস লেগে সার্চ করে এরকম করে কিওয়ার্ড বের করবেন, শুধু হেলথ লেগে সার্চ করে এরকম কিওয়ার্ড বের করবেন। তারপরে হেলথের যতগুলো ক্যাটাগরি রয়েছে, তারপরে আপনারা মেডিটেশন লেগে সার্চ করে এরকম কিওয়ার্ড বের করবেন। মানে সব সময় মানে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম রেখে আপনারা কিওয়ার্ড ফাইন করে করে লাইফ টাইম কাজ করতে পারবেন, কিওয়ার্ডের অভাব নেই। আর কাজ করতে করতে আপনি যখন এখানে এক্সপিরিয়েন্স গেইন করবেন তখন আপনাদের কিওয়ার্ড রেডি করা বা কিওয়ার্ডকে ফোকাস করা, কিওয়ার্ডকে বের করা তেমন কোনো কঠিন ব্যাপার হবে না, ঠিক আছে। সো এখন আমাদের কিন্তু কিওয়ার্ড পাওয়া শেষ। আমি এখান থেকে বাকিগুলোকে কেটে দিচ্ছি, ঠিক আছে। এগুলোকে কেটে দিয়ে আমি দুইটা দিয়েই দেখাচ্ছি আপনাদের। আমাদের কিন্তু কিওয়ার্ড রেডি, এটা হচ্ছে ফার্স্ট কিওয়ার্ড, এটা হচ্ছে সেকেন্ড কিওয়ার্ড, ঠিক আছে। সো এখন আমাদের যে মেইন কাজ হবে, আমরা কিন্তু কিওয়ার্ড পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের একটা ব্লগ লাগবে হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে। সো আমি আপনাদের আগেই বলেছি, যদি আপনাদের ব্লগ থাকে সেক্ষেত্রে আপনাদের ব্লগ বানানোর দরকার নেই, তার এগেইনস্টে বানাতে পারেন। আর না হলে আপনি আগের ব্লগেই কাজ করতে পারেন, তবে নিশ কিন্তু আপনাদের হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে হতে হবে। সো দেন আমরা চলে আসবো এখান থেকে, জাস্ট আমি এখান থেকে একটা ব্লগ নেই, ঠিক আছে। সো আপনারা আপনাদের যে কোনো একটা মেইল এখানে কানেক্ট করে নেবেন, নেওয়ার পরে জাস্ট blogger.com-এ ক্লিক করবেন বা blogger.com টাইপ করবেন, ঠিক আছে। সো নতুন যারা তাদের জন্য এই বিষয়টা আমি দেখাচ্ছি, যারা পুরাতন তারা তো জানেনি কীভাবে ব্লগ ক্রিয়েট করতে হয়। সো এখানে আসার পরে জাস্ট ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবেন, ঠিক আছে। নতুন একটা ব্লগ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ইউর ব্লগ। সো এখান থেকে আপনাদের মেলটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, একদম ইজি। মেলটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে পাসওয়ার্ড যাবে। সো এই মেলটা তো আমার অনেকদিন পুরাতন, আমি এখানে পাসওয়ার্ডটা আসলে দাদু জানি কি না। আচ্ছা যাই হোক, আমরা একটু নেক্সটে ক্লিক করি। হ্যাঁ, এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে বলতেছে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। যাই হোক, আল্লাহর মতো নিয়ে নিচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একবারে ব্লগার ইন্টারফেসে চলে আসবো এখন। সো এখানে রিকভারি মেল এবং কোন চাচ্ছে, আমরা এটা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দেওয়ার পরে হোম অ্যাড্রেস এটাকে স্কিপ করে দিব। মাঝখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, ঠিক আছে। কারণ আপনাদের ভালোবাসার জন্য এতদূর আমার যাওয়া বা আসা, ঠিক আছে। চেষ্টা করবেন পাশে থাকার। সো এখন সর্বপ্রথমে আমরা এখানে একটা টাইটেল দিব। আমরা টাইটেলটা কি দিব, আমাদের ব্লগটা ওয়েবসাইটটা যে নামে হবে, ঠিক আছে। সো যে নামে হবে, সো আমরা এখানে একটু আপনার ChatGPT থেকে হেল্প নিতে পারেন, ChatGPTকে জিজ্ঞাসা করতে পারেন আমি হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে একটা ব্লগ ক্রিয়েট করতে যাচ্ছি, আমাকে ইংলিশ কিছু নাম দাও 10টার মতো। সো সেখান থেকে আপনি একটা ফাইন করে নিতে পারেন। সো আমি এখানে জাস্ট ওইদিকে যাচ্ছি না, জাস্ট ভিডিওটা লম্বা হবে আরও, এটা একদম ইজি। সো আমি এখানে দিতে চাচ্ছি ফিটনেস, FITNESS ফিটনেস হাব, ঠিক আছে। আমি এখানে ফিটনেস হাব দিলাম, দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। সো এখানে এই জায়গাটা থেকে আপনি এমন একটা অ্যাড্রেস দিবেন যেটা অনলাইনে নাই, ঠিক আছে, বা ইন্টারনেটে নাই। যদি ম্যাচ করে তাহলে কিন্তু হবে না, আপনি একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু ফিটনেস হাব দিয়েছি, সো আমি এখানে দিব ফিটনেস হাব। ফিটনেস হাব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সরি দিস ব্লগ অ্যাড্রেস নট অ্যাভেলেবল, মানে নাই। সো আমরা এখানে কি করব, ফিটনেস হাব পয়েন্ট দিব,
দেখি আছে কি না। হ্যাঁ, ফিটনেস হাফ পয়েন্ট। সো এখানে কিন্তু তেমন কোনো কিছু নাই। সো আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। সো নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখানে ডিসপ্লে নেম দিব আবার ফিটনেস হাব পয়েন্ট। ঠিক আছে, এখানে দেওয়ার পরে জাস্ট আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। সো ফিনিশ বাটনে ক্লিক করার পরে আমাদের ব্লগটা কিন্তু রেডি হবে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ব্লগ অত সুন্দর করে কাস্টমাইজেশনের কোনো প্রয়োজন নাই। ইউএসএ কানাডা বা ইউরোপের যে কান্ট্রির যে ভিজিটরগুলো রয়েছে তারা চাই কন্টেন্ট। ঠিক আছে, আপনার কন্টেন্ট যদি তাদের কাছে ভালো লাগে, এখানে ডিসপ্লে নেম ইজ ফেল দেখাচ্ছে। সো আমরা এটাকে এক জায়গায় করে দিতে হবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তারা চায় এখানে কোনো একটা ইস্যু দেখাচ্ছে, অনবাউন্ড ইরোড দেখাচ্ছে। সো এই জন্য আমরা আবারও দেই টাইটেল ফিটনেস হাব, নেক্সট। সো অ্যাড্রেস দিব ফিটনেস হাব পয়েন্ট। তারপর নেক্সটে ক্লিক করব, ডিসপ্লে নেম ফিট হাব, দেন ফিনিশ। সব প্রসেসিং দেখাচ্ছে এখানে। হ্যাঁ, ডিসপ্লে নেমটা আপডেট হয়ে গেছে। ঠিক আছে, সো এরকম করে বানানোর পরে সো এখানে আগে আমি যেটা বলতেছিলাম, আপনাদের চাই কন্টেন্ট। যদি কন্টেন্ট ভালো হয়, ওয়েবসাইটের ডিজাইন তেমন না হলেও তারা কিন্তু আপনাদের এখানে কিন্তু রেগুলার আসবে, বুকমার্ক করে রাখবে। সো এখন যদি আমরা এখানে ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের এখানে নবজাতকের কী অবস্থা। ঠিক আছে, সো এখন আমরা এটাকে হালকা একটু কাস্টমাইজ করব, বেশি কাস্টমাইজেশনের কোনো প্রয়োজন নাই। এখান থেকে জাস্ট আমরা এখান থেকে থিমে ক্লিক করব। ঠিক আছে, সো থিমে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা সুন্দর ট্যাম্পলেট আমরা খুঁজে নেব, যে ট্যাম্পলেটটা দেখতে একটু সুন্দর লাগবে। সো এই ফ্রি ট্যাম্পলেটগুলো খুবই ভালো হয়। সো আমরা এখান থেকে একটা ট্যাম্পলেট আমি খুব পছন্দ করি, সেটা হচ্ছে এই ট্যাম্পলেটটা। ঠিক আছে, ফুডের উপরে। সো আমরা এটার উপরে ক্লিক করে জাস্ট এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু সাকসেসফুলি কিন্তু থিমটা কিন্তু রান হয়ে গেছে, অ্যাপ্লাইড হয়ে গেছে। দেন আমরা যদি আবারও ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের যে এখানে সুন্দর একটা কিন্তু এখানে একটা ব্লগ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে যতগুলো আমরা কিন্তু এখানে পোস্ট ক্রিয়েট করব, দেখতে অনেকটা সুন্দর লাগবে। সো এখন কথা হচ্ছে আমাদের ব্লগ রেডি। সো আমরা দেন পরের পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে ক্রিয়েট এক্সট্রা অ্যাকাউন্ট অ্যান্ড কানেক্ট ব্লগ অর ল্যান্ডিং পেজ। সো আপনাদের যাদের এক্সট্রা অ্যাকাউন্ট রয়েছে তাদের তো রয়েছেই। সো যাদের নাই তারা কীভাবে ক্রিয়েট করবেন, আমরা সেই পয়েন্টে চলে যাই। সো সর্বপ্রথমে এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার যে কোনো একটা ভিডিওকে আপনারা ওপেন করবেন ইউটিউবে। ঠিক আছে, রিসেন্ট ভিডিওগুলো ওপেন করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন পিন কমেন্টেও কিন্তু আপনারা কিন্তু আমার লিঙ্ক পাবেন এক্সট্রা অ্যাকাউন্ট। কেন আমার রেফারে জয়েন হবেন সেটা একটা কথা বলি। যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, কোনো কারণে ভুলবশত সাসপেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে যোগাযোগ করাটা, তাদের সাথে যোগাযোগ করাটা যদি কন্ট্যাক্ট করি তাহলে কিন্তু ইজিলি কিন্তু আমি রিপ্লাই পাবো। ঠিক আছে, সো এখন এখান থেকে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো একটা ভিডিও আপনারা ওপেন করবেন বা লেটেস্ট ভিডিওটা ওপেন করবেন। ওপেন করার পরে নিচের দিকে কিন্তু আমার কিন্তু রেফার লিঙ্কটা আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা রেফার লিঙ্ক রয়েছে নিচের দিকে পিন কমেন্টে। এই জাস্ট এই লিঙ্কটাকে আপনারা কপি করবেন। ঠিক আছে, কপি করে আপনার ব্রাউজারে গিয়ে আপনি পেস্ট করবেন। সো এই লিঙ্কটাকে কপি করবেন, একদম ইজি। যারা এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা তো জানেন। আমার যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন রয়েছে, এই জন্য আমি ইনকমপ্লেন্ট ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। জাস্ট এখানে ওপেন করব। সো ওপেন করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে সাইন আপ করার। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কুকিজটাকে অ্যালাউ করে দিব। সো এখানে সর্বপ্রথমে আপনারা একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন, অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটা আপনাদের কখনো সাসপেন্ড হবে না বা কোনো কিছু হবে না, একবার সব কিছু দিয়ে আপনারা ভেরিফাই করে রাখবেন। অনেক সময় দেখা যায় যে রিসেন্ট আমি একটা প্রবলেম সলভ করেছি, সেটা হচ্ছে তার এক্সট্রা অ্যাকাউন্টের যে ইমেলটা সেটা কিন্তু গুগল সাসপেন্ড করে দিচ্ছে। ওই জন্য আবার তাদের কাছে অ্যাপ্লাই করে ইমেলটাকে রিমুভ করে নেওয়া লাগছে। এই জন্য আপনারা এখানে একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে এখানে আপনার নাম দিবেন এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী। আগেই বলতেছি, আপনার ভোটার আইডি কার্ড যদি না থেকে থাকে, আপনার বয়স যদি 18-র নিচে হয়ে থাকে, তাহলে ফ্যামিলির এমন কারো ভোটার নামে আইডি খুলবেন যাদের ভোটার আইডি কার্ড রয়েছে। ঠিক আছে, সো দেন এখানে লগ ইন দিবেন। লগ ইন হচ্ছে ইউজার নেম। সো এখানে ইউজার নেমটা কি দিবেন, আপনার নামের সাথে কিছু সংখ্যা বা ডিজিট অ্যাড করে দিবেন, দিয়ে ইউজার নেমটা দিয়ে দিবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। সো দেন এখানে নিচের দিকে এসে জাস্ট মেসেঞ্জারের জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। ঠিক আছে, এবং কান্ট্রির জায়গায় বাংলাদেশ দিবেন। কান্ট্রির জায়গায় বাংলাদেশ দেওয়ার পরে এখানে আই হ্যাভ রিড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, এটাতে টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনাদের
ইমেলে কিন্তু একটা কনফার্মেশন লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে গেলে আপনারা কিন্তু অ্যাডস্টারার ইন্টারফেসটা দেখতে পাবেন। সো কেমন অ্যাডস্টারার ইন্টারফেস দেখতে পাবেন আমরা সেটা দেখাচ্ছি আমি আপনাদের। ঠিক আছে, সো জাস্ট এখান থেকে, সরি এটা না, আমরা এখান থেকে অ্যাডস্টারা, আপনারা সর্বপ্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে আপনারা প্রবেশ করবেন। আমি একবারে A to Z দেখাচ্ছি, এই জন্য ভিডিওটা অনেকটা লং হবে, আপনারা কিছু কিছু জায়গায় স্কিপ করতে পারেন যেগুলো আপনাদের প্রয়োজন নেই। সো আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটা আমার কিন্তু মেইন অ্যাকাউন্ট না, সাপোর্টিং অ্যাকাউন্ট। ঠিক আছে, এটাতে খুব একটা কাজ করা হয় না। এরকম আসার পরে আমরা এখন কি করব, আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্ট রেডি। তারপর আমরা যে ব্লগ সাইটটা ক্রিয়েট করছি সেটা কিন্তু আমরা এখানে কিন্তু কানেক্ট করব। আমাদের কোথায় কানেক্ট করব, অ্যাডস্টারের সাথে। সো আমাদের ব্লগ কোনটা, আমাদের ব্লগ হচ্ছে এইটা। ঠিক আছে, সো এইটা। সো আমরা জাস্ট ভিউ ব্লগে ক্লিক করে আমাদের যে ইউআরএলটা রয়েছে, হ্যাঁ এটা, সো এটা আমরা কানেক্ট করবো। কানেক্ট করার জন্য এই ইউআরএলটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা জাস্ট আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টে চলে আসবো। আসার পরে আপনার এই যে এখানে যে ওয়েবসাইট লেখা রয়েছে, ঠিক আছে, এই ওয়েবসাইট বাটনটার উপরে বা কম্পিউটার যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। সো ক্লিক করলে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে ওয়েবসাইট অ্যাড করার কিন্তু অপশন রয়েছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখতে পাবেন যে এই যে অ্যাড ওয়েবসাইট, এই বাটনটার উপরে আপনারা ক্লিক দিবেন। সো ক্লিক দেওয়ার পরে এখানে ওয়েবসাইটের জায়গায় আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা বসাবেন এবং ক্যাটাগরির জায়গায় এই জায়গায় মাস্ট বি একটা আপনি কাজ করবেন, সেটা হচ্ছে আদার সিলেক্ট করবেন। সো আদার সিলেক্ট করার কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে যে রিলেটেডই হোক না কেন, ওই রিলেটেড যে ধরনের কন্টেন্ট আপনি দিবেন সেই রিলেটেড অ্যাড এখানে শো করবে। সো দেন এখানে অ্যাডাল্ট অ্যাড এটাকে কিন্তু অফ করে দিবেন, এটা হারাম। সো দেন আমরা এখান থেকে সর্বপ্রথমে পপান্ডার সিলেক্ট করবো। ঠিক আছে, পপান্ডার এবং সোশ্যাল বার এই দুটোতে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে সিপিএম পাওয়া যায়। ঠিক আছে, আমরা এখান থেকে সর্বপ্রথমে করব সোশ্যাল বার, তারপরে পপান্ডা সিলেক্ট করে জাস্ট আমরা অ্যাড বাটনে ক্লিক করব। সো অ্যাড বাটনে ক্লিক করার পরে আমাদের কিন্তু লিঙ্কটা কিন্তু পেন্ডিংয়ে যাবে। আমরা একটু দেখি ওটা কোথায় চলে গেল। আমাদের ফিটনেস হাব পয়েন্ট, এই যে এইটা। ঠিক আছে, সো আমাদের এটা হচ্ছে, হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ফিটনেস হাব পয়েন্ট .blogspot.com। সো এখান থেকে পপান্ডা যেটা রয়েছে এটার উপরে গেট কোডে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কোডটা রয়েছে এই কোডটাকে আমরা কপি করব। ঠিক আছে, কপি করে এখানে একটা সিস্টেম রয়েছে। সো অনেকেই আমরা কিন্তু ভালো পরিমাণে সিপিএম পাই না, আমরা অ্যাডগুলোকে সঠিকভাবে প্লেসমেন্ট করতে পারি না। সো এই জন্য আমরা মূল পয়েন্টে চলে আসবো। এখানে আসার পরে আমরা পপান্ডারটাকে সবসময় হেডে বসাবো। হেডে বসার জন্য আমরা চলে আসবো থিমে। সো থিমে আসার পরে কাস্টমাইজে ক্লিক করে জাস্ট এডিট এইচটিএমএল ক্লিক করবো। সো এডিট এইচটিএমএল ক্লিক করার পরে এখানে মাস্ট বি আপনাদের একটা কাজ করতে হবে, এখানে হেড ট্যাগটাকে খুঁজে নিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন হেড লেখা রয়েছে। ঠিক আছে, সো হেডের এখানে ক্লিক করে আপনারা জাস্ট এন্টার বাটন প্রেস করে নিচের দিকে চলে আসবেন। এখানে একটু গ্যাপ খুঁজে নেবেন। যারা ফোন থেকে কাজ করতেছেন তারা অ্যারো বাটনটা প্রেস করে নিচের দিকে চলে এসে আপনারা এই যে আমি যে কোডটা কপি করে নিলাম সেই কোডটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কোড। সো পেস্ট করে দেওয়ার পর জাস্ট আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে নিচের দিকে সেভ অ্যারেঞ্জমেন্ট নামে একটা অপশন আমরা পাবো, এখান থেকে ব্যাগে দিয়ে আমরা এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করব। সো দেন আমাদের ব্লগটা কিন্তু এখানে কিন্তু রেডি। এখানে দেখতে পাচ্ছেন এখানে হাতের মতো আইকন ক্লিক হচ্ছে, তার মানে আমার এখানে কিন্তু অ্যাডটা চলে এসেছে। সো আমরা যদি এখন এটাতে ক্লিক দিই তাহলে কিন্তু দেখতে পাবেন অ্যাড ওপেন হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ব্যাপার। সো দেন আমাদের কিন্তু পপান্ডার সিলেক্ট করা শেষ। মাস্ট বি পপান্ডারকে কিন্তু হেডটাকে নিচে আপনারা কিন্তু সিলেক্ট করবেন, সেক্ষেত্রে ভালো সিপিএম পাবেন, এটা একটা ট্রিক্স। সো দেন আমরা সোশ্যাল বারের উপরে ক্লিক করবো। এই এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল বার। সো গেট কোডে ক্লিক করব। ঠিক আছে, গেট কোডে ক্লিক করে আমরা জাস্ট কপিতে ক্লিক করব। সো সোশ্যাল বারটাকে আমরা সবসময় বডির মধ্যে ইউজ করার চেষ্টা করব, সেক্ষেত্রে আমরা চলে আসবো আবারও অ্যাডস্টার অ্যাকাউন্টে, সরি আমাদের যে ব্লগে, সেখানে আসার পরে আমরা এখান থেকে জাস্ট লেআউটে ক্লিক করব। সো লেআউটে ক্লিক করার পরে সবসময়ের জন্য আমরা সোশ্যাল বারকে বডিটাকে ইউজ করার চেষ্টা করব বা গ্যাজেটে ইউজ করার চেষ্টা করব, সেক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো সিপিএম পাবো। সো এখান থেকে জাস্ট আমরা এখানে সাইড বার একটা গ্যাজেট রয়েছে, জাস্ট এখান থেকে অ্যাড গ্যাজেটে ক্লিক করব। সো ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। সো এটার উপরে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে টাইটেলের জায়গায় আমরা এখানে দিব সোশ্যাল বার, যাতে আমরা পরবর্তীতে অ্যাডসেন্স করার সময় খুঁজে পেতে সুবিধা হয়। সোশ্যাল বার, হ্যাঁ এখানে সোশ্যাল বার সিলেক্ট করার পরে জাস্ট আমরা কন্টেন্টের জায়গায় আমরা আমাদের যে ট্যাগটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব বা কোডটা দিয়ে দিব। দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে আমরা নিচের দিকে উইজার্ড যেহেতু সেভ হয়ে গেছে, জাস্ট আমরা আবার এখান থেকে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করব। তারপরে এটা সেভ হয়ে যাওয়ার পরে সোশ্যাল বার অ্যাডটা কিন্তু আমাদের 10 থেকে 15 মিনিট পর শো হওয়া শুরু করে, একটু সময় নেয়। সেক্ষেত্রে আমরা যদি ভিউ বাটনে ক্লিক করি, একটু অপেক্ষা করে দেখি সোশ্যাল বারটা শো করতেছি কিনা, কারণ করবে না, কারণ এখানে কোনো ধরনের কন্টেন্ট নাই।
ঠিক আছে, কন্টেন্ট থাকলে মাস্ট বি এখানে শো করতো, এই যে দেখতে পাচ্ছেন শো করতেছে, ঠিক আছে, সোশ্যাল 12। তো এটা অনেক সময় দেখবেন যে আপনার পিসিতে দেরিতে শো করতেছে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। সো আমাদের কিন্তু কাজ শেষ। সো এখন মূল পয়েন্টটা হচ্ছে আমরা কী কী করলাম, কোরাকে অ্যানালাইসিস করলাম, চেক করা অ্যান্সার রিস্ক। তো এই আমরা রিস্কটা চেক করলাম, তারপরে কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করে আমরা 10টা কিওয়ার্ডকেও ফাইন করলাম। দেন ক্রিয়েট এ নিউ ব্লগ। সো আমরা কিন্তু একটা ব্লগ ক্রিয়েট করলাম, অ্যাডস্টারের সাথে ব্লগটাকে কানেক্ট করলাম। সো দেন এখানে রয়েছে মেক এ পোস্ট অন ইয়ার ব্লগ অর ল্যান্ডিং পেজ। সো এখন আমাদের একটা পোস্ট ক্রিয়েট করতে হবে, কিসের উপরে, হাই ভলিউম এবং লো কম্পিটিশন যে কিওয়ার্ডটা পাইছি ওই কিওয়ার্ডের উপর আমাদের একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। কোথায় পোস্ট ক্রিয়েট করতে হবে, ব্লগে এবং ল্যান্ডিং পেজে, তারপরে করাতে মার্কেটিং করতে হবে। সো আমি এক্সট্রিমলি সরি, এই দুটো পয়েন্ট আমি পরের ভিডিওতে দেখাবো, কারণ একটু পরে কিন্তু বিদ্যুৎ চলে যাবে, ঠিক আছে, প্রচুর পরিমাণে সমস্যা বিদ্যুতের, আর যেহেতু আমি গ্রামে আছি। সো কেউ মন খারাপ করবেন না, খুব দ্রুত কালকের মধ্যে আমি কিন্তু এই দুটা পার্টের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এই দুটা পার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পোস্ট ক্রিয়েট করা এবং পোস্টকে করার সাথে কানেক্ট করে আপনাদের মার্কেটিং করে ট্রাফিক নিয়ে আসে, এই দুটো হচ্ছে মেইন পার্ট। সেই মেইন পার্ট আপনারা অবশ্যই মিস করবেন না। সো আমি পরের ভিডিওতে মাস্ট বি দেওয়ার চেষ্টা করব। আর তারপরে রয়েছে পিন্টারেস্ট মার্কেটিং এবং করা ট্রেন্ডের উপরে কাজ করা, এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমার জন্য দোয়া করবেন যাতে এই ভিডিও, ভালো ভালো ভিডিও বা কন্টেন্ট আপনাদের মাঝে দিতে পারি। সো অনেকক্ষণ থেকে কথা বলতেছি, সো এখানে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে মেবি। সো পরবর্তী পার্টে মাস্ট বি এই কন্টেন্টটা আপনারা দেখতে মিস করবেন না, কারণ এখানে এমন কিছু ইনফরমেশন এবং বা এমন কিছু আমি আপনাদের প্রুফ দেখাবো যেটা আপনারা ভাবতে বাধ্য হবেন যে ভাই যে কন্টেন্টটা দিছে এটা কি রিলেটেড একটা কন্টেন্ট দিছে, ঠিক আছে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন কিন্তু ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আজকে শেষ করতেছি, বাই।